সৌদি আরব ইরানকে প্রতিদ্বন্দ্বী মনে করে, ইসরায়েল ইরানকে প্রতিদ্বন্দ্বী মনে করে। ইরানের সাথে রাশিয়ার তো একটা অনাক্রমণ চুক্তি টাইপের হয়েছে গত বছর, যেরকম ইসরায়েলের জন্য আমেরিকান সৈন্যরা আসছে, রাশিয়ান সৈন্যরা কি এসছে, কিন্তু চাইনিজ সৈন্য কি আসছে ইরানকে সেভ করার জন্য? না, আসে নাই। মুসলিম দেশগুলোর যে পরিস্থিতি, আসলে তার দায়ভার কে নেবে? আমরা সকলেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার দায়ভারটা আসলে কে নেবে? আপনি আমাকে প্রশ্ন করলেন, দর্শকের প্রশ্নটা রিপিট করুন। আমাদের দর্শক বন্ধু জাভেদ সাহেবকে ধন্যবাদ, যে খুব চমৎকার প্রশ্ন করেছেন। আরব দেশগুলোর ভূমিকা কি সেখানে গেলে আমি বলবো যে এখানে একটা নুয়ান্সড ভূমিকা আমরা পাচ্ছি। স্বচ্ছতা নাই, কিন্তু কিছু আছে। যেমন ধরুন, আজকেও তারা বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের ভূমি ব্যবহার করতে দিচ্ছি না ইরান আক্রমণের জন্য, এটা তারা বলছে। হয়তো এটাও ঠিক, এই যুদ্ধ লাগবার আগে কিন্তু তারা বলেছে, সৌদি আরব বলেছে, কাতার বলেছে যে আমরা দেব না। কিন্তু এর পাশে যে জায়গাটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে এই দেশগুলোতে কিন্তু মার্কিন ঘাঁটি আছে, তো ঘাঁটিগুলো ব্যবহার করতে দিচ্ছে না, কিন্তু ঘাঁটিগুলো আছে। এবং এই ঘাঁটিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে কিনা সেটা দেখবার সক্ষমতা কি দেশগুলোর আছে। তো কাজে এখানে এক ধরনের একটা ধোঁয়াশা, যদি আমরা বলি, ধোঁয়াশা আছে। কিন্তু এটা ঠিক যে এখন ইরান যে কথাটা বলছে, ইরান আজকেই শুনছিলাম ইরানের একজন স্কলার, যিনি সরকারের সাথে ঘনিষ্ঠতা আছে, তিনি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের টোটাল সারেন্ডারের কথা বলছে, আমরা তো সেটা করবই না। এখন আমরা পাল্টা প্রস্তাব করছি যে এই যুদ্ধে আমরা সিজফায়ারে রাজি হব তখনই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে তাদের সমস্ত স্থাপনা উঠিয়ে নেবে। যদি নেয় তাহলে আমরা তাদের সাথে কথা বলতে রাজি আছি যুদ্ধ থামাবার ব্যাপারে। তার অর্থ হচ্ছে, কিন্তু দেখেন আপনি, এটা একটা এই যুদ্ধের বাইরে একটা বড় ধরনের কৌশলগত জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে কি দাঁড়াবে এখনো বলা মুশকিল। তবে এটুকু বোঝা যায় যে আমাদের উপসাগরীয় অঞ্চলগুলো যে দেশগুলো আছে, এই দেশগুলো একটা আঞ্চলিক নিরাপত্তা চুক্তি বা আঞ্চলিক নিরাপত্তা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এই আপনি এখনকার যে ইরান যুদ্ধ চলছে বা ইসরায়েল ইরান সম্পর্ক আছে, এখনকার সম্পর্কে এই ধরনের নিরাপত্তা তারা বোধ করবে না। কারণ সৌদি আরব ইরানকে প্রতিদ্বন্দ্বী মনে করে, ইসরায়েল ইরানকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এখন কাতারও কিন্তু আক্রান্ত হয়েছিল গত জুন মাসে, যখন ইরানের উপর আক্রমণ হয়েছিল। তারাও কিন্তু ইরানের ব্যাপারে এক ধরনের অস্বস্তি আছে। তো কাজেই অস্বস্তি জায়গা থেকে যদি উতরে আসতে হয় বা ওখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে এটা একটা আঞ্চলিক নতুন নিরাপত্তা কাঠামো তৈরি ছাড়া এই যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের পরে কি হবে সেই জায়গাটা কিন্তু পৌঁছানো যাচ্ছে না। আমি একটু ছোট করে ডেলিজ খান, পরের প্রশ্নটা আপনার কাছ থেকে একটু নেই। তিনি বলেছেন যে এই যে চারপাশে এত যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের কথা বলেছেন, এখন ইরান আমেরিকা ইসরায়েলের কথা বলেছেন, যে পৃথিবী কি আসলে বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? পিন্টু ভাই, আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করছেন, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের অনেকের প্রশ্ন যে আর উই গোয়িং টু ফেস দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি জানি না কতক্ষণ সময় আছে, বাট তাহলে আমার মনে হয় এটা অ্যাড্রেস করা একটু ডিফিকাল্ট হবে। কারণ হচ্ছে যে ফার্স্টে বোঝা দরকার যুদ্ধ আসলে কি। আমেরিকা দেখবেন যে ইরানের সাথে যেটা আছে এটাকে যুদ্ধ বলছে না, সে বলতে চাচ্ছে এটা মিলিটারি অপারেশন। বাট ইরানের জন্য এটা যুদ্ধ। কারণ যুদ্ধ আসলে আপনি তখনই বলবেন যখন আপনার টোটাল ইকোনমিক এফোর্ট আপনাকে ডেলিভার করতে হয় এই এঙ্গেজমেন্টের পেছনে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিশ্বযুদ্ধ কাকে বলে। বিশ্বযুদ্ধ মানে হচ্ছে যে আপনি গ্লোবালি ধরেন অ্যালাইড অ্যান্ড এক্সিস এরকম যদি আপনি দুইটা গ্রুপ তৈরি করেন, ওই গ্রুপের টোটাল ওয়ার এফোর্টটা যেটা আছে ওইটা ওই লেভেলে যাবে কিনা। ইরানের সাথে রাশিয়ার তো একটা অনাক্রমণ চুক্তি টাইপের হয়েছে গত বছর। এবার কি রাশিয়া কোনো ট্রুপস পাঠাইছে ইরানের জন্য? যেরকম ইসরায়েলের জন্য আমেরিকান সৈন্যরা আসছে, রাশিয়ান সৈন্যরা কি এসছে? আসেনি। কারণ কি? কারণ হচ্ছে রাশিয়ার যেখানে যে অবজেক্টিভ এই ফ্রন্টে, সেটা হচ্ছে যে এই ফ্রন্টে ইরানের সাথে আমেরিকা যতক্ষণ যুদ্ধে লেগে থাকবে ওই কয়েকদিন সে রিলিফ পাচ্ছে ইউক্রেনের ব্যাপারে, ঠিক আছে? সো এই ফাঁকে সে ইউক্রেন গুছায় নিচ্ছে। এটা গেল একটা। আপনি অলরেডি জানেন যে পুতিন ইউরোপে গ্যাস বন্ধ করে দিচ্ছে, এবং অলরেডি কিন্তু সে ওই ভলোদিমির জেলেনস্কিকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে টু গেট ইট ডান। চায়নার সমস্যাটা কি? চায়নার সমস্যা হচ্ছে যে চায়না মূলত ইরানের ম্যাক্সিমাম তেল কেনে, ঠিক আছে? এখন সেও চাচ্ছে যে ইরান না হারুক, কিন্তু ইরান দুর্বল থাকুক। কারণ ইরান যত দুর্বল থাকবে তত কম দামে সে তেল পাবে, ঠিক আছে? কিন্তু চাইনিজ সৈন্য কি আসছে
ইরানকে সেভ করার জন্য? না। আসে নাই। তাহলে ঐতিহাসিকভাবে আপনি দেখেন রাশিয়া এবং চায়না এই দুইটার রাষ্ট্র কখনো নিজের বর্ডারে যুদ্ধ না আসা পর্যন্ত আরেকজনকে হেল্প করার জন্য সৈন্য দিয়ে সহায়তা করে না আমেরিকা স্টাইলে। ঠিক আছে, তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আর থার্ড যে অ্যাঙ্গেলটা আছে, সময় খুবই কম, সেটা হচ্ছে যে এবারের যুদ্ধটা হচ্ছে মিসাইলের শেষ হওয়ার যুদ্ধ। যার মিসাইল আগে শেষ হবে এবারের যুদ্ধে সে হারবে। আচ্ছা, ঠিক আছে, সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই মুহূর্তে আমেরিকা একটু ব্যাকফুটে আছে, কারণ থার্ডের অঙ্ক যদি বলি বছরে 96টা উৎপন্ন করতে পারে, আমেরিকা। অলরেডি 154টা খরচ করে ফেলছে। ঠিক আচ্ছা। আছে, এবং থার্ডের যে জর্ডানে যে ইয়েটা ছিল, রাডারটা ছিল, এই রাডারটা ধ্বংস করে দিচ্ছে ইরান। তো ওখানে ধরেন আমি বোঝার সুবিধার্থে বলতেছি যে একটা রাডার ছিল সৌদি আরবে, একটা রাডার ছিল কাতারে, একটা রাডার ছিল বাহরাইনে, একটা রাডার ছিল জর্ডানে, একটা রাডার ছিল সিরিয়াতে। ঠিক আছে, এবং ইরাকেও আছে। এর ভেতরে ইরান যেটা করেছে, ইউএস শূন্য না মেরে সে রাশিয়ান তথ্য এবং চাইনিজ প্রযুক্তির সহায়তা নিয়ে একটার পর একটা রাডার ধ্বংস করে দিচ্ছে। এই রাডার ধ্বংস করে দেওয়ার ফলে কি হয়েছে, আগে ইসরায়েলের এগেনস্টে যখন একটা মিসাইল ছোড়া হতো ইরান থেকে, ওই মিসাইলটা 20 মিনিট আগে তারা টের পেত, জি। আর এখন এটা টাইম নেমে আসছে 1 মিনিট 46 সেকেন্ডে। জি।